স্বামী বিবেকানন্দের দেহত্যাগের আগের শেষ 2 ঘণ্টা আজকের বিষয়। দর্শক বন্ধু, আমরা নিয়মিত অডিও বুকের মাধ্যমে বাংলা ভাষায় গবেষণামূলক তথ্য আপনাদের কাছে তুলে ধরি। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই অডিও বুকগুলো পরিচিতদের সঙ্গে শেয়ার করবেন। স্বামী বিবেকানন্দের দেহত্যাগের আগের শেষ 2 ঘণ্টা সম্বন্ধে বিস্তারিত তথ্য। ডিপ সার্চ। স্বামী বিবেকানন্দের দেহত্যাগ 4 জুলাই 1902 তার জীবনের একটি গভীর আধ্যাত্মিক ঘটনা হিসেবে বিবেচিত হয়। তার শেষ 2 ঘণ্টা, অর্থাৎ সন্ধ্যা সকাল 7টা থেকে রাত সকাল 9টা বেজে 10 মিনিট পর্যন্ত, তার শান্ত, সমাহিত এবং আধ্যাত্মিকভাবে পরিপূর্ণ অবস্থার প্রতিফলন ঘটায়। এই বিষয়ে তথ্য প্রধানত রামকৃষ্ণ মিশনের সাহিত্য, তার শিষ্যদের বিবরণ এবং সমকালীন লেখকদের রচনা থেকে পাওয়া যায়। নিচে ডিপ সার্চ এর মাধ্যমে সংগৃহীত তথ্যের ভিত্তিতে একটি বিস্তারিত বিবরণ দেওয়া হল। পটভূমি 1902 সালের 4 জুলাই ছিল বর্ষণমুখর দিন। স্বামী বিবেকানন্দ সেদিন বেলুর মঠে ছিলেন। তার শারীরিক অবস্থা দীর্ঘদিন ধরে দুর্বল ছিল, কারণ তিনি ডায়াবেটিস, হৃদরোগ, যকৃত ও কিডনির সমস্যা, মাইগ্রেন সহ প্রায় 31টি রোগে ভুগছিলেন। তবুও তিনি সেদিন সকাল থেকে সক্রিয় ছিলেন। তিনি প্রার্থনা গৃহে 3 ঘণ্টা ধ্যান করেন, ছাত্রদের শুক্ল যজুর্বেদ, সংস্কৃত ব্যাকরণ ও দর্শনশাস্ত্র পড়ান এবং স্বামী প্রেমানন্দের সঙ্গে রামকৃষ্ণ মিশনের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন। দুপুরে তিনি ইলিশ মাছের বিভিন্ন পদ রান্না করান এবং শিষ্যদের সঙ্গে আনন্দে ভোজন করেন। সারাদিন তিনি অস্বাভাবিক প্রফুল্ল ও শান্ত ছিলেন। শেষ 2 ঘণ্টার বিবরণ। সন্ধ্যা সকাল 7টা থেকে রাত সকাল 9টা বেজে 10 মিনিট। সন্ধ্যা সকাল 7টা। সন্ধ্যা 7টার দিকে স্বামী বিবেকানন্দ তার নিজের কক্ষে প্রবেশ করেন। তিনি শিষ্যদের নির্দেশ দেন যেন কেউ তাকে বিরক্ত না করে। এই সময় তিনি ধ্যানে বসেন। তার শিষ্যদের বিবরণ অনুযায়ী, তিনি গভীর ধ্যানে মগ্ন হন, যা তার নিয়মিত আধ্যাত্মিক সাধনার অংশ ছিল। তার শিষ্য ব্রজেন্দ্রনাথকে তিনি বলেছিলেন, আমি না ডাকলে আসবি না। এই সময় তার মনোযোগ সম্পূর্ণরূপে ধ্যান ও আধ্যাত্মিক চিন্তায় নিবিষ্ট ছিল। সন্ধ্যা সকাল 6:45। প্রায় সকাল 6:45 নাগাদ স্বামীজি তার সেবককে ডেকে পা টিপে দেওয়ার জন্য বলেন। এই সময় তিনি শান্ত ও স্থির ছিলেন। কিছু সূত্রে উল্লেখ আছে যে তিনি মালা জপ করছিলেন। তার শিষ্যরা লক্ষ্য করেন যে তার মুখে একটি গভীর শান্তি ও তৃপ্তির ভাব ফুটে উঠেছিল। এই সময় তিনি কোনো শারীরিক কষ্টের লক্ষণ প্রকাশ করেননি। রাত সকাল 8টা থেকে সকাল 9টা। রাত 8টার কাছাকাছি সময়ে স্বামীজি ধ্যানে আরও গভীরভাবে মগ্ন হন। কিছু শিষ্যের বিবরণ অনুযায়ী, তিনি এই সময়ে অত্যন্ত উষ্ণ অনুভব করছিলেন। তিনি শিষ্যদের ডেকে বলেন, খুব গরম হচ্ছে, জানলা খুলে দাও। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছিল। শিষ্যরা হাতপাখা দিয়ে তাকে বাতাস করতে শুরু করেন। এই সময় তার ধ্যান এতটাই গভীর ছিল যে তিনি বাহ্যিক জগতের সঙ্গে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। রাত সকাল 9টা বেজে 2 মিনিট থেকে সকাল 9টা বেজে 10 মিনিট। রাত 9টার পর থেকে স্বামীজির শারীরিক অবস্থায় সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করা যায়। তিনি শুয়ে পড়েন এবং তার শ্বাস-প্রশ্বাস ধীরে ধীরে মন্থর হতে থাকে। কিছু সূত্রে উল্লেখ আছে যে তিনি এই সময় শিশুর মতো কাঁদতে শুরু করেন, যা সম্ভবত তার গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতার অংশ ছিল। তার মাথা হঠাৎ একবার নড়ে ওঠে এবং বালিশ থেকে সরে যায়। এই মুহূর্তে তার মুখে একটি অলৌকিক জ্যোতি ও তৃপ্তির হাসি ফুটে উঠেছিল। রাত সকাল 9টা বেজে 10 মিনিটে তিনি শান্তভাবে মহাসমাধি লাভ করেন। তার শিষ্যরা পরে জানান যে তার মৃত্যুতে কোনো যন্ত্রণার চিহ্ন ছিল না। কেউ কেউ বিশ্বাস করেন যে তার ধ্যান এতটাই গভীর ছিল যে তার ব্রহ্মতালু, যোগশাস্ত্রে মাথার উপরের অংশ, যা সমাধির সময় ফেটে যায় বলে মনে করা হয়, ফেটে গিয়েছিল, যা তার মহাপ্রয়াণের কারণ। শিষ্যদের পর্যবেক্ষণ ও বিশ্বাস। স্বামী প্রেমানন্দ এবং অন্যান্য শিষ্যরা জানান যে স্বামীজি সেদিন সন্ধ্যায় অত্যন্ত শান্ত ও প্রফুল্ল ছিলেন। তার শেষ মুহূর্তে তার মুখে একটি স্বর্গীয় হাসি ছিল। ভগিনী নিবেদিতা স্বপ্নে দেখেছিলেন যে রামকৃষ্ণ পরমহংসের দেহ দ্বিতীয়বার ধরাধাম ছেড়ে চলে যাচ্ছে, যা স্বামীজির মৃত্যুর প্রতীকী ইঙ্গিত ছিল। মৃত্যুর 2 দিন আগে, 2রা জুলাই, স্বামীজি নিবেদিতাকে মঠে নিমন্ত্রণ করে পঞ্চব্যঞ্জন রান্না করান এবং তার হাত পা ধুয়ে দেন, যা যিশুর শিষ্যদের পা ধোয়ার ঘটনার সঙ্গে তুলনীয়। শিষ্যরা বিশ্বাস করতেন যে স্বামীজি তার মৃত্যুর সময় আগে থেকেই জানতেন। তিনি নিজেই বলেছিলেন যে তিনি 40 বছর বয়সের আগে দেহত্যাগ করবেন। তার মৃত্যুকালে তার বয়স ছিল 39 বছর, 5 মাস, 24 দিন। মৃত্যুর কারণ ও বিতর্ক। চিকিৎসাগত দৃষ্টিকোণ।
চিকিৎসকরা পরে জানান যে তার মৃত্যু সম্ভবত হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঘটেছিল, যা তার দীর্ঘদিনের রোগের ফলাফল ছিল। আধ্যাত্মিক দৃষ্টিকোণ, তার শিষ্যরা বিশ্বাস করতেন যে তিনি ইচ্ছাকৃতভাবে দেহত্যাগ করেছেন, যাকে যোগশাস্ত্রে ইচ্ছামৃত্যু বলা হয়। তার গভীর ধ্যান এবং ব্রহ্মতালু ফেটে যাওয়ার কথা শিষ্যদের মধ্যে প্রচলিত ছিল। লেখক শঙ্করের বিশ্লেষণ, শঙ্কর তার বই দ্য মঙ্ক অ্যাজম্যান এবং জানা অজানা বিবেকানন্দতে উল্লেখ করেছেন যে স্বামীজির শরীর দীর্ঘদিন ধরে রোগে জর্জরিত ছিল, তবে তার মৃত্যু ছিল শান্ত ও আধ্যাত্মিকভাবে পরিপূর্ণ। উল্লেখযোগ্য ঘটনা, স্বামীজি সেদিন সন্ধ্যায় কোনো বাহ্যিক কষ্টের লক্ষণ প্রকাশ করেননি। তার শেষ মুহূর্তে তার মুখে জ্যোতি ও হাসি ছিল, যা তার শিষ্যদের মনে গভীর ছাপ ফেলে। তার মৃত্যুর পর বেলুড়ে গঙ্গার ধারে চন্দনকাঠের চিতায় তার শেষকৃত্য সম্পন্ন হয়। আশ্চর্যজনকভাবে ১৬ বছর আগে গঙ্গার অপর তীরে শ্রীরামকৃষ্ণের শেষকৃত্য হয়েছিল। উপসংহার, স্বামী বিবেকানন্দের শেষ ২ ঘণ্টা ছিল তার জীবনের মতোই শান্ত, গভীর এবং আধ্যাত্মিকভাবে পরিপূর্ণ। তিনি তার শেষ মুহূর্ত পর্যন্ত ধ্যানে মগ্ন ছিলেন এবং তার মহাসমাধি তার আধ্যাত্মিক যাত্রার একটি পরিপূর্ণ সমাপ্তি ছিল। তার শিষ্যরা বিশ্বাস করতেন যে তিনি তার গুরু শ্রীরামকৃষ্ণের সঙ্গে একাত্ম হয়েছেন। এই ঘটনা তার জীবনের আদর্শ এবং শিক্ষার প্রতি তার অটল নিষ্ঠার প্রমাণ বহন করে। সূত্র: শঙ্কর, দ্য মঙ্ক অ্যাজম্যান এবং জানা অজানা বিবেকানন্দ রামকৃষ্ণ মিশনের সাহিত্য, স্বামী বিবেকানন্দের বাণী ও রচনাসমা লাহিড়ী, দ্য ওয়ালি মুহূর্তে। এই সময়দি আপনি এই বিষয়ে আরও কোনো নির্দিষ্ট তথ্য বা বিশ্লেষণ চান, দয়া করে জানান।